Hi friends, this is Pratusha Roslin welcoming you to a brand new vlog. Today we are in conversation with none other than Banglar Bab, Mr. Rahul Roy. তো ওনাকে উনি প্রথমে বলে দিই, he is an US delegate, a business tycoon. He has carved a niche for himself across borders. তো যেটা আমি তোমার থেকে জানতে চাই, তোমার যে প্রফেশনালি তুমি বিশাল একটা বড় জায়গা করেছো, সেটা অলরেডি অনেকেই অ্যাওয়্যার। তো সেটা নিয়ে আমি বেশি না কথা বলে, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে তুমি তো অরিজিনালি ফ্রম ইউ, তারপর ইউ হ্যাভ ট্রাভেল টু ইউএস, তাই তো? তো তারপর তুমি আবার কলকাতায় হঠাৎ ফেরত এলে, হঠাৎ করে কলকাতায় কেন এলে? থ্যাংক ইউ রোজলি, তুমি আমার বাড়িতে এসেছো। ইটস ওয়েলকাম টু ইউ অ্যান্ড গ্রুপ। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কলকাতার সাথে ইউ রাইট, আই হ্যাড নো কানেকশন। আমার পেরেন্টস কলকাতা, তারপরে নানান রিজনের জন্য ওরা কান্ট্রিতে মুভ করে যায় টু স্টার্ট দেয়ার ফ্যাক্টরিজ, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরিজ লাইক ল্যাম্পস, তারপরে ফ্যাক্টরিজ, তারপরে তোমার বেলস, ফ্যান বেলস, কনভেয়ার বেলস। তো আমরা এক ব্যবসায়ীদার ফ্যামিলি থেকে আমি আসি। কানপুরে জন্মাই, তারপর একবার ছোটবেলায় যাই, তারপরে আহ, আমেরিকায় সব বসবাস, অনেক বছর হয়ে গেছে, 40 বছর ওপরে। কলকাতা আসা মানে এখান থেকে WBIDC চেয়ারম্যান তখন ছিলেন মিস্টার সোমনাথ চ্যাটার্জি, খুব শ্রদ্ধেয় মানুষ ছিলেন। উনি ভারতবর্ষের হোম স্পিকারও হলেন। উনি একটা ডেলিগেশন নিয়ে আমার বাড়িতে আসেন, আমার সাথে খুব বন্ধুত্ব হয়ে যায়। উনি তখন বলেন, তুমি তো বাঙালি রাহুল, তুমি আমার ছেলের মতো, তুমি বাংলার জন্য কিছু চিন্তা করো, কিছু করো। আর সেটা তুমি দূরের থেকে করতে পারবে না যতক্ষণ না তুমি বাংলায় না আসো, তুমি বাংলাকে বুঝবে না। বাংলার ইমোশন জানার জন্য, বাংলার পলস জানার জন্য তোমাকে বাংলাতে আসতে হবে, মানে কলকাতায় এসো। তখন আমি বললাম, আমি কলকাতা কাউকে চিনি না, আমি কোথায় থাকবো, কি করব। উনি বললেন, ইনিশিয়ালি তুমি হোটেলে থাকো, তোমাকে আমি ভালো জায়গা দেখে তোমাকে বলে দেবো কোন কোন জায়গায় তুমি প্রেফারেবলি থাকতে পারবে। তো বেসিক্যালি অন সোমনাথ দাস রিকোয়েস্ট অ্যান্ড হিজ ব্লেসিংস আমি আজকে বেঙ্গলে, অ্যান্ড তবের থেকে বেঙ্গলের সাথে মনে হয় যেন এখানে আমার জন্মকর্ম। আহ, বাঙালি প্রেমী আমি। আহ, বাঙালিদেরকে আমি খুব উচ্চ স্তরে দেখি। অ্যান্ড বাংলায় যেটা শেষ হয়ে গেছে নানান কারণে, সেটা হচ্ছে বেঙ্গল এন্টারপ্রাইজ। বাঙালিদের যে একটা ব্যবসার একটা মাথায় সবসময় ছিল, বড় হব, আমি একটা ওয়েলথ ক্রিয়েট করব, নিজে ক্রিয়েট করব, লোকেদের জন্য ক্রিয়েট করব, এই ওয়েলথটাকে পুরো স্টেটে শেয়ার হবে, বিশ্বে নাম হবে, সেটা কোথাও দেখা গেছে এটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওদেরকে ভিলেন দেখানো হলো, যারা জব ক্রিয়েটার ওদেরকে ব্যাড গাই দেখানো হলো। তো একটা বিজনেসের প্রতি বাঙালিদের একটা তেমন একটা জেলেসি, রাগ, হেট্রেড, ওইটা একটা সিড প্ল্যান্ট করা হলো। সেই থেকে বাঙালিদেরকে আজ পর্যন্ত বের করা যায়। উনি কিন্তু ভীষণ একজন ক্যারিসমাটিক আর কালারফুল মানুষ। তো যদি একটু কিছু তোমার লাইফস্টাইলের ব্যাপারে বলো আমার। এখানে এসে যেটা আমি ইউএসএ তে, যার জন্য আমার নাম হয় বেসিক্যালি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, কলকাতায় এসে আমি যেটা ফার্স্ট ইউজ করলাম, কি আইআইটি খড়গপুরের সাথে একটা কানেকশন বাঁধা হলো, যাতে আমি এখানকার প্রাইভেট স্টুডেন্টদের সাথে বসে একটা ভালো প্রোডাক্টের সৃষ্টি করি, যেটা পুরো বিশ্বে যাকে বেচা যায়। তো সেই অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করে চললো। ইভেন টুডে যারা আমার থেকে 20 বছর আগে যারা জয়েন করেছে, 70% অফ দি ইঞ্জিনিয়ার এখন আমার সাথে আছে। আই এম প্রাউড টু শেয়ার, যখন এখানে রিটেনশন প্রবলেম ছিল, ইঞ্জিনিয়াররা ঘন ঘন চাকরি বদলার ছিল, আমার কোম্পানিতে যত যারা এসেছিল
বলতে পারো আমার সাথে ওদের বন্ড, ওদের ভালোবাসা, ইয়া রেসিপ্রোকাল একটা রিলেশনশিপ তো সুন্দরভাবে গেছে কি আজও আমরা একটা ফ্যামিলির মতো ওখানে কাজ করি। আমার কলকাতার মধ্যে প্রায় 500-র ওপরে ইঞ্জিনিয়াররা একসাথে কাজ করে। তো এই নিয়েই আছি রোজলি। মানে তোমার ধরো যে একটা বিশাল বড় একটা সোশ্যাল সার্কিট আছে, পার্টি তোমার সাথে থাকা মানে হচ্ছে ফান এন্ড ফ্রলিক একটা ভাইব পাওয়া, সেইটার ব্যাপারে একটু যদি বলো। ওইটা একটা ছোট ভাগ। হ্যাঁ তোমাকে আমি ডিটেলে বোঝাচ্ছি। হ্যাঁ আই এম আ গ্রাউন্ডেড অ্যান্ড ইজি গোয়িং পার্সন। লাইফে যে শব্দটা ইগো, সেটা আমি কোনোদিন আমার মধ্যে আসতে দিনই না, আসতে দিই না। আমি বিলিভ করি ইগো ইজ আ ক্রাইম, ইজ অ্যান ইভিল স্পিরিট ইন আ হিউম্যান বডি। মানুষ যত বেশি ওপরে যায় দেখবে ওরা তত বেশি হাম্বল হয়ে যায়। আর অনেকরা ওই হিউমিডিটিটাকে মেনটেন করতে জানে। অনেকরা আবার ইগোর জন্য লোকেদের সাথে সরে যায় যখন পয়সা হয়ে গেল। আমি তার বিশ্বাসী নয়। আমি মনে করি যে নলেজটা ভগবান আমাকে দিয়েছে, ভার্সিটি অফ নলেজ, ওয়েলথ অফ এক্সপিরিয়েন্স, একটা গ্লোবাল একটা আউটলুক যেটা ভগবান আমাকে দিয়েছে, সেটা আমি লোকেদের মাঝখানে কি করে শেয়ার করি, কি করে ওদের বোঝাতে পারি, কি করে ওদের এক্সপিরিয়েন্স দিতে পারি, কি করে অ্যাডভেঞ্চার গুলো আমি সিম্পলিফাই করতে পারি, ওইটাই দিয়েই আমার আনন্দ। ওইটা যদি মনে করি আমি একটা পার্টি রূপে আমি লোকেদের ভেতরে মনের ভেতরে যেতে পারবো, পার্টি রূপে করি। যদি ভাবি ওটা ওয়ান অন ওয়ান বসে আর ছোট ছোট গ্রুপে বসে লোকেদেরকে ফস্টার নার্চার ইন্সপায়ার করে যদি ও এন্টারপ্রাইজ আনতে পারি, এন্টারপ্রেনার তৈরি করতে পারি, সেভাবে করি। তো অনেক সময় লোকেরা ভাবে ওটাই আমার লাইফস্টাইল। মাই লাইফস্টাইল ইজ বেসড অন ইন্সপায়ারিং পিপল টু গেট ইনটু বিজনেস এন্টারপ্রেনিয়রশিপ, যেটাকে আমি বারবার এর জন্য বলি বাঙালিরা অনেক পিছিয়ে পড়েছে কম্পেয়ার টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া। তো বাঙালিকে জাগরণ করা, এটা আমার একটা থট। আমার যে নেক্সট কোয়েশ্চেনটা হবে এবার, সেটা হচ্ছে যে তুমি এত বড় মাপের একজন মানুষ, এত বড় অ্যাচিভার একজন, তাও হাউ ডু ইউ ম্যানেজ টু স্টে সো হাম্বল? এত হাম্বল কি করে থাকো, এত জেনুইন কি করে? আমি রোজদিন প্রথমে তোমাকে বলে দিয়েছিলাম ইগোটা একটা ইভিল, ইভিল স্পিরিট তোমার ভেতরে থাকে। আমাদের পুরো শরীরে একটা পজিটিভিটি থাকে, একটা নেগেটিভিটি থাকে। এখন ডিপেন্ড করে আমি আপনার মাইন্ডসেটটা কিভাবে নিতে চাই, পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে। পজিটিভ সাইডে মানে হচ্ছে যদি অহংকার করো, শাস্ত্রে লেখা আছে, সব ধর্মে লেখা আছে, সেটার জায়গা নেই। তো মানুষ যদি হাম্বল থাকে তাহলেই মানুষের সাথে মানুষ কানেক্ট করতে পারে। এটা যদি কানেকশনটা যদি না থাকে, আমি মানুষের মধ্যে চেঞ্জেসটা আনবো কি করে, ওকে ইন্সপায়ার কি করে করব কি ভাই আমরা চলো এগিয়ে যাই, এই জীবনে একটা কিছু করতে হবে। আর এটা যতক্ষণ না অর্থ আমাদের কাছে আসবে, যতক্ষণ না মিলস আসবে, ওয়েলথ আসবে, অনেক কিছু আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। তো বাংলাকে আগে নেওয়ার জন্য হিউম্যানিটি ইজ দ্য ওয়ে টু গ্রো স্লোলি কোয়াইটলি রিচ ইয়োর গোলস অ্যান্ড শেয়ার ইয়োর ওয়েলথ, ইয়োর নলেজ উইথ ইয়োর masses of colleagues, friends and families. আপনাদের সকলের কিন্তু এর থেকে একটা শিক্ষা পাওয়া উচিত। উনি এত দূর বিদেশ থেকে এসে এখানে কি করছেন, উনি ট্রাই করছেন বাংলাকে তুলে ধরার। তো সেইখানে আমাদের কিন্তু নিজেদের মধ্যে সেই অওয়েকেনিংটা আনা উচিত, তাহলেই কিন্তু উনি আমাদেরকে হেল্প করতে পারবে। তো এবার আমার নেক্সট যেটা হবে সেটারও একই তোমার কাছে আনসার মোটামুটি ভাবে। 10 years from now তুমি তোমাকে রাহুল রয়কে কোথায় দেখো আর বাংলাকে কোথায় দেখো? খুব ভালো প্রশ্ন রজনী। 10 বছর আমি বিশ্বাস করি, আমি যা দেখছি বাংলাতে, এই যে জেনজি আর জেনজির পরেও যদি মিলেনিয়ামে যাই, একটা নতুন আবেগনিক এসেছে। কোথাও একটা রেনেসর একটা আভাস দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এবার বাঙালি জেগেছে। কেন কি অত তো চাকরি দেওয়া সম্ভব নয় কোনো গভর্নমেন্ট। তো মানুষকে তো নিজেই করে খেতে হবে, আর নিজেই এমপ্লয়ার হতে হবে যাতে চাকরি দিতে পারে। এটার জন্য যে
ট্যালেন্ট আর যে কোয়ালিটিস, কিছু আপনি কোয়ালিটিস অ্যান্ড ট্যালেন্ট বাই ভার্চু জন্ম থেকেই পান, কিছু আপনাকে ডেভেলপ করতে হয়, কিছু আপনাদেরকে শিখতে হয়। ওই শেখার পার্টটায় আমি মনে করি আই ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট। তার অনেক অনেক ডিফারেন্ট ওর মধ্যে প্রসেস আছে। ওই প্রসেসগুলো আমি অনেক আগেই বিদেশে আমার আমেরিকানদের বলুন, ভারতীয়দের বলুন, আরো এশিয়ানদের বলুন, ইভেন পিপল ফ্রম পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, আমার সব রকমের ন্যাশনালিটি বন্ধু ওখানে আছে, সিলিকন ভ্যালি একটা মেল্টিং পট। তো সবার সাথে আমরা শেয়ার করেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট, ওদের কাছ থেকে অনেক শিখেছি। ওখানে অনেক অনেক লোক আছে, ওরাও খুব সাকসেসফুল। এই যে নলেজ যেটা গ্রো হয় আর ওয়েলথ যে ডিস্ট্রিবিউট হয়, এটা নিজেদের মধ্যেই হয়। তাই জন্য বাংলাকে বলছি যে ব্যবসাগুলো করবে এটা নিজেদের মধ্যে করো, নিজের লোকেদেরকে তোলো, নিজের লোকেদেরকে সাহায্য করো, নিজের লোকেদের কাছে বসে আলাপ করো, তুমি কি করো, তুমি কি বেচো, আমি এই বেচি, ও এই কেনে। এই যে একটা ট্রানজাকশন যদি বাঙালি বাঙালির মধ্যে শুরু হয়ে যায়, তো আজকে বাংলা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে, বাঙালিরাও অনেক এগিয়ে যাবে। ওনার যে সবথেকে বড় একটা endeavor আছে এর মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে কনফ্লুয়েন্স, যেখানে উনি নেক্সট জেনারেশন entrepreneurs বা যারা অলরেডি আছেন ইন্ডিয়াতে তাদেরকে সিলিকন ভ্যালিতে কি করে প্রমোট করছেন, সেটা একটু ওনার থেকেই শুনে নেব। হ্যাঁ, রোজদিন, এটা 2027 এপ্রিল 8, 9, 10 এই 3 দিন আমাদের বিজনেস কনফারেন্স স্যান হোজে কনভেনশন সেন্টার অ্যান্ড সিভিক সেন্টার। সকাল থেকে রাত অবধি এখানে আশা করছি 3 থেকে 4 হাজার বাঙালি পুরো বিশ্বে ওখানে আসবে। সাথে থাকবে লোকাল entrepreneurs, লোকাল সায়েন্টিস্ট, লোকাল বায়ার্স, যেমনি ওয়ালমার্টের বায়ার, কস্টকোর বায়ার, যে বড় বড় রিটেল ওদের বায়ার। একটা চেষ্টা করা হচ্ছে যে বাঙালিকে কি করে গ্লোবাল মার্কেটে এক্সপোজ করা, এটাই হচ্ছে উদ্দেশ্য এই কনফারেন্সে। বাঙালি যেখানে ব্যবসা শুরু করেছে, করছে, করবে, কিন্তু একটা গ্লোবাল একটা আউটলুক পেলে, একটা গ্লোবাল রিচ পেলে, আর ওখানে যদি আমার বুট ক্যাম্পে যদি ওরা এসে শেখে, again this is all free of cost, or the boot camp, এই যে কনফারেন্সটা, সেটা আমি এক্সপেক্ট করছি will give a gateway to a big success to বাঙালি entrepreneurs। কেন এই গেটওয়েটা বলছি? এই গেটওয়ের মধ্যে খালি আমি একাই না, ইভেন এটা আমার ইনিশিয়েটিভ, আমার সাথী যারা বন্ধুরা ওদের ইনিশিয়েটিভ, যারা বাঙালি, ওরা চাইছে কি খালি কর্পোরেট ওয়ার্ল্ডেই না, ইভেন বিজনেস ওয়ার্ল্ডেও বাঙালিদের নাম করুক। আজকে যেটা দেখা যাচ্ছে বিদেশে, তোমার কর্পোরেট ওয়ার্ল্ডেও বাঙালিরা খুব একটা উঁচু স্থানে যেতে পারছেন না। তো এই দুটো প্রোগ্রাম নিয়ে আমরা এই কনফারেন্সটা করছি। আর এই কনফারেন্সটা হচ্ছে অ্যাওয়েকনিং অ্যান্ড টাচিং দ্য সোল অফ বেঙ্গলি এন্টারপ্রাইজ। কি করে ওয়ার্ল্ডে বাঙালিরা নিজের নাম করবে, সেটার একটা চেষ্টা। যারা আপনারা ওনার এই কনফ্লুয়েন্স endeavor-এ ইন্টারেস্টেড, তারা তাড়াতাড়ি করে আমার সাথে যোগাযোগ করুন। আমি গাইড করে দেবো কি করে হাউ টু রিচ আউট টু হিম, হাউ টু গেট টু কনফ্লুয়েন্স, তাই তো? একদম। হ্যাঁ। তো আমার তরফ থেকে আর আমার অডিয়েন্সের তরফ থেকে তোমার এই বাঙালিদের জাগরণের যে প্রচেষ্টা, সেটা অনেক অনেক সফল হোক, এই নোটে আমি আজকের এই ইন্টারভিউ শেষ করব। থ্যাংক ইউ, Thank অলদি। you.